হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা বিশ্বাস চলে এসেছি আপনাদের সাথে দারুণ একটি টপিক নিয়ে। তো আজকের টপিকটা শুধুমাত্র আমাদের নতুন ডিস্ট্রিবিউটারদের জন্য, যারা সবে সবে জয়েন করেছে। পুরনো লিডার্সদের জন্য কখনোই নয়। তো সেটাও আমি ক্লিয়ার করে দেবো, কেন সেটা পুরনোদের জন্য নয় আর কেন সেটা নতুনদের জন্য। তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সকলেই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলে আপনি সবার আগে দেখতে পান। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, যাতে আপনার কাছ থেকে কোনো নলেজ চলে না যায়। তো আজকে আমি ভিডিওটা আর দেরি না করে স্টার্ট করছি। দেখুন, আজকে আমি কেন বললাম যে এটা নতুন ডিস্ট্রিবিউটারদের জন্য, আর কেন বললাম যে এটা পুরনো ডিস্ট্রিবিউটারদের জন্য নয় বা লিডার্সদের জন্য নয়। দেখুন, আজকে যখন একটা নতুন ডিস্ট্রিবিউটার জয়েন করে বা কেউ দেখেনি, প্রেজেন্টেশনটা দেখছে, তো ভিডিওটা তাদের জন্যও হতে পারে। আজকে আপনি কাউকে প্রেজেন্টেশন দেখিয়েছেন বা আপনার কোনো নতুন ডিস্ট্রিবিউটার, সে কিন্তু বলে অনেক সময় বা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই বলে, আমি তো প্রচুর শুনেছি যে আজকে আমি ইনকাম করলে তো তুমি লাভ পাবে। তো ফ্রেন্ডস, আজকে আমি সমস্ত নিউ ডিস্ট্রিবিউটারদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা সবে সবে জয়েন করেছে, ডিস্ট্রিবিউটাররা কি মনে করে, ডিস্ট্রিবিউটাররা মনে করছেন যে আমি জয়েন করেছি তাহলে হয়তো আমার ইনকামটা আমার আপলাইন পাচ্ছে, এটা আপনারা কিন্তু ভীষণভাবে মনে করে থাকেন। আজকে দেখুন, আপনার যখন বিজনেসটা স্টার্ট করেছেন, আপনার কিন্তু আপনাদের একটা বিজনেস প্ল্যান দেখিয়েছি। সেই বিজনেসের প্ল্যানে ইনকাম প্ল্যান যেটা ছিল, ইনকাম প্ল্যানে আপনাদের কিন্তু আমরা সবসময় দেখিয়েছি যে আমাদের দুটো সাইড যখন ম্যাচিং করবে, সেই ম্যাচিংয়ের ওপরে কিন্তু আমাদের আপলাইনরা ইনকাম পায়। তো আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন, আপনি কিন্তু সেই আপলাইনের একটা সাইডে থাকবেন, আর একটা সাইডে কিন্তু আপনি বিজনেস কখনোই দেবেন না। আজকে আপনার আপলাইন যদি আর একটা সাইডে বিজনেস না করতে পারে, তখন কিন্তু আপনার ইনকামটা আপনার আপলাইন কখনোই করতে পারবে না। আপনি যদি চান যে আপনি আপনার আপলাইনের ওপর দিয়ে যাবেন, সেটাও কিন্তু পসিবল, সেটাও কিন্তু হতে পারে। কারণ কি, দেখুন, আপনি একটা সাইডে বিজনেসটা করছেন, আপনি যেমন বিজনেসটা করছেন, আপনার বিজনেসটা ভীষণ ভালোভাবে থ্রোভাবে চলছে, খুব সুন্দর চলছে, আপনি ভালোভাবে মেনটেন করছেন, দুটো সাইড আপনার বিজনেস চলছে, তাহলে কিন্তু আপনি আপনার আপলাইনের অনেক উপরে যেতে পারবেন। আর আপনার আপলাইন কি করছে, একটা সাইড হচ্ছে আর একটা সাইড হচ্ছে না, উইকার পড়ে আছে, তবে কিন্তু আপনার আপলাইন কখনো আপনাকে টপকাতে পারবে না। আপনি কিন্তু চাইলেই আপনার আপলাইনকে টপকাতে পারেন। এই ভুল ধারণাটা কিন্তু অনেক নতুন ডিস্ট্রিবিউটারদের থাকে বা অনেক প্রসপেক্ট যারা প্রেজেন্টেশন দেখেছি তাদের ভেতরেও থাকে। আজকে কেন বললাম যে পুরনোদের জন্য নয়, পুরনো ডিস্ট্রিবিউটারদের জন্য নয় বা লিডারদের জন্য নয়, কারণ কি, তারা জানে এই জিনিসটা খুব ভালো করে যে আজকে আমাদের যদি দুটো সাইডে বিজনেস না হয়, কখনোই আপলাইনের সেখান থেকে কোনো রকম লাভ হবে না বা আপলাইন কোনো রকম ইনকাম পাবে না। তো তার জন্য তারা এটা কখনোই মনে করে না, এটা শুধুমাত্র নতুন ডিস্ট্রিবিউটাররাই মনে করে। তো সমস্ত নতুন ডিস্ট্রিবিউটারদের আমি উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটাই মেসেজ দেবো, তো তারা যেন কখনো এটা মনে না করে যে আজকে আমি ইনকাম করলে হয়তো উপরের যে আপলাইন আছে, আমার উপরে যে আছে, তার ইনকাম হচ্ছে। দেখুন, বিজনেসটা নিজের। দেখুন, আজকে আপনি যখন একটা নিজের দোকান করবেন না, তখন সেই ব্যবসাটা কিন্তু আপনার নিজের, আপনি নিজে যাবেন, নিজে ঝাড়পোছ করবেন, নিজে দোকান খুলবেন, নিজে দুগ্ধনা দেবেন, সমস্ত কিন্তু আপনি নিজেই করবেন। আপনি কিন্তু কখনোই ভাববেন না যে আমি দোকানটা তো করছি, আমি তো ওনার কাছ থেকে, হোলসেলারের কাছ থেকে মালটা নিয়ে এলাম, হোলসেলারের মনে হয় লাভ হয়ে গেল। আপনি কিন্তু এটা কখনোই ভাববেন না। আপনি কি মনে করবেন, আপনি এখানে টাকা ঢেলেছেন, আপনি দোকান সাজিয়েছেন, দোকান তৈরি করেছেন, তো আপনি ভাবছেন এটা আমার নিজের বিজনেস, আমাকে এখানে সব করতে হবে। আপনি কিন্তু এখানে কখনোই ভাবলেন না যে আপনি যার কাছ থেকে মালটা নিয়ে এসেছেন তার লাভ হচ্ছে। কিন্তু আজকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং যখন করতে আসছেন, আপনি এই চিন্তাটা করছেন। তো দেখুন, আপনি যখন ওখানে ভাবেননি, আপনি ভাবছেন আপনার নিজের, আজকে আপনি যদি মনে করতেন যে ওপরের লোকে লাভ হচ্ছে, তাহলে কিন্তু আপনার বিজনেস কখনোই হতো না। আজকে সেম ডাইরেক্ট সেলিং মার্কেটিং আপনি যখন করছেন বা নেটওয়ার্ক মার্কেটিং যখন করছেন, আপনি যদি এটাকে নিজের বিজনেস মনে করতে পারেন যে না, এটা আমার নিজের দোকান, নিজের বিজনেস, নিজের সব, তবে কিন্তু আপনি পারবেন। আর আপনি যখনই মনে করছেন যে এটা আমার আপলাইনের বিজনেস, আপলাইনের লাভ হবে, আপলাইনের সমস্ত কিছু, তাহলে কিন্তু কখনোই হবে না। তো তার জন্য সবসময় এটাকে মনে করুন যে নিজের, আজকে এটা আমার নিজের বিজনেস, তবেই কিন্তু আপনি পারবেন। আপনি কখনোই এটা মনে করবেন না যে এটা আপলাইনের। আপলাইনে কিন্তু আপনাকে আর একটা জিনিস আমি আপনাদের বলবো, দেখুন, আপনি যে প্রত্যেক দিন প্রোডাক্টগুলো ইউজ করছেন, প্রত্যেক দিন জিনিসগুলো ইউজ করছেন, আপনি বাইরের মার্কেটের দোকান থেকে কিনে নিয়ে আসছেন, ওখান থেকে আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনি প্রোডাক্টটা নিয়ে আসছেন, সেই দোকানদারের লাভ হচ্ছে, সেই দোকানদার আপনার কাছ থেকে প্রফিট লাভ পাচ্ছে? আপনি কি এটা কখনো চিন্তা করেছেন? আপনি কিন্তু এটা কখনো চিন্তা করেন। কিন্তু এখান থেকে যখন আপনি প্রোডাক্ট কেনাকাটা করছেন, আরে আমি তো প্রোডাক্ট কিনছি, আপলাইনের খুব লাভ হয়ে যাচ্ছে।
কেন ফ্রেন্ডস, এটা কেন চিন্তা করছেন? এটা চিন্তা করুন না, এখান থেকে প্রোডাক্টটা কিনলে আপনি ছাড়ে পাচ্ছেন, আপনি ইনকাম পাচ্ছেন, আপনি প্রফিট পাচ্ছেন, আপনার আপলাইন কিছু পাচ্ছে না বা অন্য বাইরের মার্কেট কোনোদিন কোনো কিছু পাচ্ছে না, এটা সমস্তটা আপনার। তো সেই জন্য বলছি ফ্রেন্ডস, এই সমস্ত মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, খুব সুন্দর করে বিজনেস করুন এবং বিজনেসটাকে নিজের মনে করুন। নিজের মনে করলেই আপনি কিন্তু অনেক দূর এগোতে পারবেন এবং অনেক কিছু করতে পারবেন এখান থেকে। তো আমি তো এত কিছু বললাম, তো লাস্ট আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। দেখুন, আজকে আপনি যখন অন্য কোনো বিজনেস করতে যাবেন, যে কোনো বিজনেস হতে পারে, যখন আপনি অন্য কোনো বিজনেস করতে যাবেন, মনে করুন আপনার পাশে কেউ কোনো দোকান করেছে বা কোনো বিজনেস করছে, আপনার সেটা দেখে খুব ভালো লাগলো যে না, ও বিজনেসটা তো খুব ভালো করছে, তাহলে আমিও এই বিজনেসটা করতে পারি। আপনি তাকে গিয়ে যখন পরামর্শ নেবেন তার কাছ থেকে, তাকে যখন গিয়ে জিজ্ঞাসা করবেন যে এই বিজনেসটা আমি করতে চাই, এই বিজনেসটা কেমন করে করব, কিভাবে করব, তখন কিন্তু সে আপনাকে কখনোই বলবে না যে না, তুই এই বিজনেসটা এইভাবে কর, এইভাবে কর, অনেক লাভ করতে পারবি, এই সমস্ত। সে কিন্তু আপনাকে কোনো রকম কোনো হেল্প কিন্তু সে করবে না। সে আপনাকে কি বলবে, আরে এই বিজনেস করিস না রে, আমি করে ঠকে যাচ্ছি, একদম লাভ হয় না, কোনো রকম কিছু হয় না। সে কিন্তু আপনাকে কখনোই চাইবে না যে আপনি বিজনেসটা করুন। কিন্তু আজকে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং করবেন বা ডাইরেক্ট সেলিং মার্কেটিং করবেন, আপনার আপলাইন কিন্তু সবসময় চাইবে যে আপনি এখান থেকে ইনকাম করুন, আপনি এখান থেকে একটা ভালো জায়গায় পৌঁছান, আপনি একটা ভালো পজিশনে যান। কারণ কি, দেখুন, আজকে ডাউনলাইনের ঘরে যদি আমাদের 10 টাকা ইনকাম আসে, তবে কিন্তু আমাদের আপলাইনের ঘরে 10 টাকা ইনকাম আসে, তা নাহলে কিন্তু কখনোই আসে না, যেটা বাইরের মার্কেটে কোনো দিন পসিবল নয়। তো সেই জন্য আজকে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু শুধুমাত্র আপলাইন চাইবে যে আপনি ইনকাম করুন, আপনি নিজের পায়ে দাঁড়ান, আপনি একটা ভালো পজিশনে যান। সে কিন্তু সব রকমভাবে আপনাকে সাহায্য করবে, এতে হেল্প করবে, যেটা অন্য কোনো বাইরের মার্কেটিংয়ে হবে না বা অন্য কোনো বিজনেসও হবে না। তো তাই বলছি ফ্রেন্ডস, আপনারা মাথার থেকে সমস্ত কিছু পরিষ্কার করে আপলাইন যেভাবে বলছে আপলাইনের কথা মতো কাজ করুন এবং বিজনেসটাকে নিজের মনে করুন, নিজের বলে বিজনেসটাকে করুন, তাহলে কিন্তু আপনি অনেক দূর পৌঁছাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার টপিক। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের লাইফে কোনো রকম কোনো হেল্প করছে কিনা সেটাও আমাকে জানাবেন। থ্যাংক ইউ।